এই যে মাত্র ১৯ দিনের একটি রায়, একটি ঐতিহাসিক এবং মাইলফলক একটি রায় বলতে পারি, সাধারণ মানুষের মধ্যে কতটা আস্থা ফিরিয়ে আনতে সম্ভব হবে? দেখেন ১৯ দিনের মধ্যে রায় হয়েছে, কিন্তু কাজ করেছেন সম্ভবত ৫ দিন, ৪ দিন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ইতিহাসের যতটুকু জানা যায় যে ভারতে সম্ভবত একটা মামলা একদিনে সম্পন্ন হয়েছিল। এর বাইরে এত দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই উপমহাদেশে ঘটনা আছে বলে এখনো জানি না। তো এটা যেই পদ্ধতিতে এগিয়েছে এইবারের মামলাটা, রামিসার হত্যা এবং ধর্ষণের বিষয়টা, এটা সবচেয়ে বড় দিকটা হচ্ছে যেই কথাটা পিপি সাহেব বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমিও কখনো ভাবিনি যে পিটিশন দিয়ে পুরা বিষয়টাকে সামারাইজ করে আনা, যেটি বিচার কার্যে বড় ধরনের সহযোগিতা, এটা বিরাট সহযোগিতা। তা না হলে সময়ক্ষেপণ যেমন হতো, পুরাটাই দেখতে হতো। যে জিনিসটা একজন পিপি হিসাবে তিনি আদালতকে সহায়তা করলেন, পুরা জিনিসটা নিজের ঘাড়ে নিয়ে পুরা বিচার বিশ্লেষণ করে এমনভাবে দাঁড়া করালেন, যার ফলে বিচারককে আর বেশি বেগ পেতে হয়নি। তার বিচারিক বুদ্ধি বিবেচনা দিয়ে ওই পিটিশনের মধ্যেই সমস্ত জিনিসটা পেয়ে গেলেন। আমরা যতদূর জানি ১৬ জন সম্ভবত সাক্ষীকে হাজির করা হয়েছিল। ১৬ জন সাক্ষী, ১৮ জন সাক্ষী ছিল, তার মধ্যে ১৬ জন সাক্ষীকে হাজির করা হয়েছিল। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এটাও একটা নজিরবিহীন ঘটনা যে সাক্ষীদেরকে কোর্টে হাজির করা, এবং এত অল্প সময়ের মধ্যে। সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, সাক্ষীদের ঠিকানা ঠিক থাকে না, সাক্ষ্য দিতে চান না, পালিয়ে বেড়ান, এই ঘটনা আমরা দেখেছি। কিন্তু এইবারের ক্ষেত্রে দেখলাম যে পাবলিক স্বতঃস্ফূর্তভাবে যে যতটুকু জানতেন তারা এসে কোর্টের সামনে সেই কথাগুলি বললেন। আর এর বাইরে ইনভেস্টিগেশন যারা করেছেন, যে পুলিশ অফিসাররা, অর্থাৎ পুলিশের যে টিম এই ইনভেস্টিগেশন করেছে, তারাও খুব অল্প সময়ের মধ্যে এবং সঠিকভাবে একদম ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আইনের আদলে যেভাবে আপনার চার্জশিট দিতে হয় সেইভাবে তারা দিলেন। এবং সেইখানেও আমার ধারণা যে অনেক বয়ান তারা গান নাই, তারা সুনির্দিষ্ট করেই চার্জশিটটা দিয়েছেন। ফলে আমার ধারণা যে এই চার্জশিট দেওয়ার ক্ষেত্রেও আইনজ্ঞরা হয়তো সব পুলিশকে সাহায্য করেছেন, কারণ তা না হলে এত অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলি চলে আসা খুব কঠিন। তারপরে মানুষের ভিতর যে একটা সন্দেহ ছিল, আস্থার ঘাটতি ছিল, প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনজন রামিসাদের বাড়িতে যাওয়ার মধ্য দিয়ে, পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সমাজে কিন্তু একটা বার্তা গেল। সেটা হচ্ছে যে সরকার এই ব্যাপারে দৃঢ় এবং বিচারটা হবে। যেই জায়গাটা ছিল উল্টা, সমাজের ভিতরে একটা ধারণা ছিল যে এই ধরনের ঘটনায় বিচার পাওয়া যায় না, মানুষকে ফেরত পাওয়া যায় না, যেটা রামিসার বাবা মৃত্যুর পরপর যে ঘটনাগুলি বলেছেন সেটাকে তো আমরা উড়িয়ে দিতে পারি না। সেটা সমাজের ভিতরের উত্থিত কথাগুলি কিন্তু রামিসার বাবার মুখ দিয়ে বেরিয়েছে, এবং এটি জনমনে ভীষণভাবে আলোড়িত হয়েছে, এবং যার ফলে সরকারও নড়ে চড়ে বসে যেটা করণীয় সেটা দ্রুততম সময়ের মধ্যে করেছেন।